প্রশ্ন ইংরেজিতে জন্ম তারিখ সময় স্থানের নাম। একটা ছোট্ট আলোচনা করি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষ স্কুল এবং আপনাদের মধ্যে একটা ধারণা আছে পাত্র এবং পাত্রী দুজনেরই যদি মাঙ্গলিক থাকে তাহলে বোধহয় কোনো সমস্যা হয় না। এরকম 1000 রাশিচক্র আমার কাছে আছে, দুজনেরই মাঙ্গলিক, 3 মাসও সংসার করতে পারেনি, ডিভোর্স হয়ে গেছে। মাঙ্গলিক থাকলেই মানে স্বামী এবং স্ত্রী বা পাত্র বা পাত্রী দুজনেরই যদি মাঙ্গলিক থাকে তাহলে কোনো দাম্পত্য শান্তি থাকবে না। আর মাঙ্গলিক আর নন মাঙ্গলিক যদি বিয়ে হয় সেক্ষেত্রে বিয়েটা ক্যান্সেল করবে, এটা অধিকাংশ জ্যোতিষীরা করে, কিন্তু সেটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির পড়াশোনার অভাব, শিক্ষার অভাবের জন্য করে। কিন্তু জিনিসটা ভালো করে বুঝতে হবে। প্রথম হচ্ছে মাঙ্গলিকে দুটো জিনিস হয়, একটা হয় যে কোনো কেউ বিয়োগ হয় মানে মৃত্যু, নারীদের ক্ষেত্রে বৈধব্য, পুরুষদের ক্ষেত্রে স্ত্রী হানি। এটা দুই, যে পরিস্থিতিতেই হোক সংসার করতে পারে না তার জন্য সেটা ডিভোর্স হয় বা বিচ্ছেদ হয়। তাহলে দুটো জিনিসের মধ্যে যদি দুজনেরই মাঙ্গলিক থাকে তাহলে একটাই প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে মৃত্যুটা অকাল হবে না। মাঙ্গলিকের যে অকল্যাণটা সেটা কিন্তু অকাল মৃত্যু, কারণ স্বামী আর স্ত্রীর মধ্যে যে বিবাহ সূত্রে আবদ্ধ হয় কেউ না কেউ একদিন কিন্তু আগে ছেড়ে যাবেই, তার মানে কিন্তু সেটা মাঙ্গলিক নয়। মাঙ্গলিক মানে অকাল। ধরুন 10 বছর, 12 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর, 2 মাস এর মধ্যে যদি কারো বিবাহের পর মাঙ্গলিক টু নন মাঙ্গলিক হয় সেক্ষেত্রে নারীদের বৈধব্য, পুরুষের পত্নী বিয়োগ, এটা মাঙ্গলিক টু মাঙ্গলিক। কিন্তু মাঙ্গলিক টু মাঙ্গলিক ম্যারেজ হলে অশান্তি হবে না, ডিভোর্স হবে না, দাম্পত্য অশান্তি হবে না, এ কথা কোথাও ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে বলা নেই। এটা জ্যোতিষীদের একটা অপপ্রচার। এবং মানুষকে আমি তো অনুষ্ঠানের আগেও করেছিলাম, বলেছিলাম যে জ্যোতিষীদের ভয় দেখানোর কৌশল এটা। প্রথম হচ্ছে আপনি যে যোগটা নিয়ে জন্মেছেন সেই যোগটার জন্য আপনি দায়ী নন, যোগটা নিয়ে জন্মেছেন, সেটা নিয়ে তো ভয় পেলে হবে না, সেটাকে ট্যাকল করতে হবে, সেটাকে কি করতে হবে। যেমন মাঙ্গলিকে একজন মাঙ্গলিক, তার বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক পাত্র বা পাত্রী খুঁজি কেন, যাতে অকাল মৃত্যুটা না হয়। কিন্তু ওটাই শেষ পথ নয়, জটক বিচারের পয়েন্টস দিয়ে দাম্পত্য শান্তি ফেরানো যায় না। ওটা হচ্ছে থিওরিটিক্যালি বইয়ে পড়েছে জ্যোতিষটা, কিন্তু জ্যোতিষটা প্র্যাকটিক্যাল ভীষণ প্রয়োজন। সপ্তমপতি যদি অষ্টমে থাকে, অষ্টমপতি যদি সপ্তমে থাকে, তাহলে আপনি মাঙ্গলিক থাকুক আর না থাকুক আপনি কিছুতেই সংসার করতে পারবেন না, কোনোভাবে করতে পারবেন না। সংসার তার নষ্ট হবে, সেটা মৃত্যু দিয়ে হতে পারে এবং সেটা চূড়ান্ত অশান্তি দিয়ে হতে পারে। আর ডিভোর্স মানেই উভয়ের দোষারোপ। হ্যাঁ, কারো দোষ কিছু নয়, বেসিক খেলাটা হচ্ছে জন্ম যে রাশিচক্র সেখানে সে নিয়ে জন্মেছে এই যোগটা। সেই জন্য বিবাহ বিচারে শুধু মাঙ্গলিক মাঙ্গলিক আর গণ, হ্যাঁ, এই প্রাচীন সংস্কার রয়েছে, ওটা কোনো কথাই না। 2 দেবগণের বিয়ে হয়েছে তার মানে দাম্পত্য শান্তি থাকবে এমন কথা কোথাও লেখা নেই। কোথাও নররাক্ষসে বিয়ে হয়েছে সঙ্গে সঙ্গে নরগণ যিনি তিনি মরে যাবে, এ কথাও কোথাও লেখা নেই। এগুলো অপপ্রচার। সাবজেক্টটাকে আগে জানতে হবে যে বিবাহের স্থানটা 7th এবং সপ্তম পতি, আর সপ্তম পতি যদি দুস্থানস্থ হয়, অষ্টম, ষষ্ঠ, দ্বাদশে থাকে, তাহলে কিন্তু মাঙ্গলিক থাকুক আর না থাকুক, গণ মিলন হোক আর না হোক, তাতে আপনি বিবাহিত জীবনে শান্তি পাবেন। আলোচনা চলবে লাইভ ইনফোর অনুষ্ঠান আজ প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, আর প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতিটা চেম্বারের অ্যাড্রেস ক্রলে যাচ্ছে, প্রতিটা ডেট যাচ্ছে, বুকিং নাম্বার যাচ্ছে, আর অনলাইন কনসালটেশন চলছে। যারা ফোন করবেন তারা 2টো প্রশ্ন করবেন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম বলবেন। এবং প্রতি সোমবার এই সময়
অনুষ্ঠানটা চোখ রাখবেন। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইম। 14 জুলাই 1985, টাইম 11টা 15 সকাল। 11টা 15 সকাল। বলুন কি যে, আচ্ছা আপনি আপনার বিশ্ব রাশি বলুন, কি জানতে চাইছেন? না আপনি না আপনি এখন কি করছেন? শোনো, বিশ্ব রাশির শনিটা বকরি রয়েছে এই মুহূর্তে, রাজযোগ কারক। ডিসেম্বর 2024 থেকে 25 সালের জুলাই, ডিসেম্বর 24 থেকে 25 সালের জুলাই স্প্যানটার মধ্যে আবার কর্মের যোগাযোগ হবে, কারণ জন্মকালীন রাশিচক্রের ভাগ্যস্থানে চন্দ্র তুঙ্গ ক্ষেত্র থাকায় যেভাবেই হোক আবার কর্ম প্রতিষ্ঠার পথে এগোবে। হ্যাঁ, অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবে। দ্বিতীয় শনি বকরি থাকলে সঞ্চয় বা অর্থনৈতিক প্রতিষ্ঠা পেতে একটু দেরি হয়। সেকেন্ড হাউসে তুঙ্গস্থ বকরি শনিকে একটু প্রতিকার করার দরকার আছে। আর বৃহস্পতিটা তোমার পঞ্চমে নিচস্থ, ফিফথে বৃহস্পতি নিচস্থ থাকলে লিভারের সমস্যা হয়, এটা মাথায় রাখবে। হ্যাঁ, অবশ্যই আবার কথা হবে। প্রতিদিন এই সময় সৃষ্টি টিভিতে চোখ রাখুন, ইউটিউবটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রীর উপর লিঙ্ক করে দিন। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন ডেট অফ বার্থ, টাইমটা। 2004, 15ই ডিসেম্বর, টাইম 3টে 15 বিকেল না রাত? হ্যাঁ, সেটা মেনশন করতে হয়। বলুন কি জানতে চাইছেন? এটা আপনার ছেলের ডেট অফ বার্থ, টাইম না মেয়ের? বলুন কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে ও কি করছে এখন? না এখন বেকার, কিছু না পড়াশোনা করছে না। আচ্ছা, প্রথম হচ্ছে ওর মকর রাশি শনির 7.5 আছে। 2025 সালের অক্টোবরের পর থেকে আস্তে আস্তে এই যে অলসতা, সময় অপব্যয় করা, শুধু মোবাইল নিয়ে বসে আছে, এগুলো চলবে। ম্যাচুরিটিটা আসেনি এখনো, এবং আস্তে আস্তে কর্মে যাতে প্রবেশ করে, কাজকর্ম করলে মন ভালো থাকবে। এটা 7.5 থাকলে এই জিনিসটা হয়। একদম লাস্ট ফেজে রয়েছে। শনিটা বিষলগ্নের রাজ্যকারক বক্রী, শনির প্রতিকার আপনার করতেই হবে। যতক্ষণ না করবেন ততক্ষণ ওর মধ্যে কর্মে স্পৃহাটা আসবে না। অতএব শনির প্রতিকারটা করতে হবে, ভেঙে পড়ার কিচ্ছু নেই। অবশ্যই আপনার সন্তান আবার 25 সালের অক্টোবরের পরে ঘুরে দাঁড়াতে পারবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজ গৃহ রওরা খর্দা স্টেশন থেকে 10 মিনিট। হ্যালো, হ্যালো, বলুন ডেট অফ বার্থ, টাইম। দাঁড়ান, 7/9/1986, টাইম কোথায়, কি জানতে চাইছেন বলুন? না, তাহলে আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে দাম্পত্য শান্তিটা থাকবে কি থাকবে না, মানে কি করছে আপনার সাথে?
আচ্ছা, তার মানে সাংসারিক যে রোমান্টিক ফিল বা দাম্পত্য শান্তির ক্ষেত্রে যে বোঝাপড়া সেটা একদম নেই। প্রথম হচ্ছে আপনার রাজ্যকারক গ্রহ শনি দ্বিতীয়, এবং সেটা মঙ্গলের ঘরে রয়েছে, আর সপ্তমপতি তৃতীয় রয়েছে, এবং সেটা রাহু দৃষ্ট। এমন একটি যোগ, এই যোগটার কিন্তু প্রতিকার না করলে দাম্পত্য শান্তিটা ফিরতে চাইবে না। এমনি সংসার চলবে, সংসারের দায়িত্ব নেবে, খাওয়া পড়ারও দায়িত্ব নেবে। সেক্ষেত্রে এটাই তো শুধু সংসার নয়, বোঝাপড়ার ব্যাপার আছে, ভালোবাসার ব্যাপার আছে। হ্যাঁ, এই বিষয়টাকে এখন থেকে যদি ট্যাকেল না করেন তাহলে কিন্তু বাকি জীবনটা আপনার ভালো যাবে না। এবং আপনি সময় করে আপনার রাশিচক্রটা একদিন চেম্বারে নিয়ে আসবেন, অথবা আমাকে প্রতি মুহূর্তেই লাইভ হচ্ছে, সময় পেলে আপনার ডেট অফ বার্থটা টাইমটা দেবেন। আমার মনে হয় আপনার রাশিচক্রে একটা মাঙ্গলিক বা 4th হাউসে অশুভ প্রভাব আছে, সেটা তো হাজবেন্ডের ছক দেখলে বোঝা যাবে না। আপনি কোথায় থাকেন? জিরাট, শেওড়াফুলি, প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে বিকেল 5টা। হ্যাঁ, বলুন। শুনুন, এটার ফাইনাল ডিসিশনটা না এখান থেকে বসে বলা মুশকিল। তার কারণটা হচ্ছে, আপনাকে বলি, এটা ডিভোর্স বা আপনাকে ছেড়ে চলে যাবে সেটা দেখা যাচ্ছে না আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ টাইমে, এবং সেটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। কিন্তু এই ক্ষেত্রে আপনার রাশিচক্রটা বিচারের ভীষণ প্রয়োজন আছে, এবং ওইখানে সমস্যাটা যদি থাকে, কারণ মনে রাখবেন আপনার রাশিচক্রের সমস্যা থাকলে সেটাকে ঠিক করতে হবে। ঠিক করলে একদম দাম্পত্য শান্তিটা ফিরবে। কোথায় না, সেটা তো এই মুহূর্তে একটা ডেট অফ বার্থের বাইরে বলা যাবে না, তো প্রচুর কলার্স রয়েছে। সবাইকে সুযোগ দিতে হয়। আপনি দরকার হলে আবার ফোন করবেন কালকে, কি আছে, সকাল 8টায় ফোন করবেন, 8টায় প্রোগ্রাম আছে, আপনি ফোন করবেন, অবশ্যই আপনাকে বলবো। হ্যাঁ, সকাল 8টায় প্রতিদিন সৃষ্টি টিভিতে চোখ রাখবেন। ওটা এক্সক্লুসিভ অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অ্যান্ড টোটকার অনুষ্ঠান হয়, ফোন করবেন এবং সেখানে আপনি জানতে পারবেন। হ্যালো, বলুন। অবশ্যই ডেট অফ বার্থ টাইমটা 6 এপ্রিল 1999, টাইম মানে বিকেল। কোথায়? আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? আপনি এখন কি করছেন? আচ্ছা, ফাইন। শুনুন, আপনার ট্রাবলটা আপনার বৃশ্চিক রাশি, সেই বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু ধাইয়া চলছে, রাশির 4র্থে শনি আছে। এখন এমএসসি করছেন? হ্যালো, এমএসসি করছেন তো? এমএসসিটা অবশ্যই ভালোভাবে কমপ্লিট হবে, এবং 2025-এর জুলাইয়ের পর থেকে 27 এই যে টাইম স্প্যানটা, এর মধ্যে চাকরিও পাবেন, চেষ্টা করলে সরকারিও পাবেন। এবং এমএসসির পরে যদি আপনি মনে করেন পিএইচডি করবেন, সেই যোগটা আছে এখানে। উচ্চশিক্ষা হবে, এবং সেটা বিদেশে গিয়ে হওয়ার যোগ আছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভালো চার্ট। আর শনিটা জন্মকালীন কিন্তু ডেভিলেটেড, মানে নিচস্ত। শনিটাকে একটু প্রতিকার, শনিটারই প্রতিকার দরকার। আর এদিকে একটু ধাইয়া চলছে, সেই জন্য একটু মেন্টাল অ্যাংজাইটি, কিন্তু কেরিয়ার সুন্দরভাবে তৈরি হবে। হ্যাঁ, শনিটা ডেভিলেটেড, তো ডেভিলেটেড শনিকে দুভাবে প্রতিকার করতে হবে। অপরাজিতা নীলা 5 থেকে 6 রতি, আর শনির ইষ্টদেবী দক্ষিণাকালীর কবচ যন্ত্র। ওটা হচ্ছে, বলছি, শনিটা রয়েছে হচ্ছে আপনার এরিজে, আর লগ্নটা সিংহ, অর্থাৎ 7th লর্ড 9th রয়েছে। 9th শনি উচ্চশিক্ষায় সমস্যা তৈরি করে, কিন্তু আপনার যেহেতু লগ্নপতি বলবান, সেটা করবে না। কিন্তু স্যাটার্নটাকে প্রতিকার করলে একটা স্মুথ সারফেসের মধ্যে দিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। কোথায় থাকেন আপনি? রানাঘাটে থাকলে কোনো অসুবিধা নেই, আমার বাড়ির চেম্বারে আসতে পারবেন, আর কলকাতায় আসলে যেখানে খুশি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কালীঘাট প্রতি সোমবার দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার আর প্রতি শনিবার। বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভা বাজার। হ্যালো,
বলুন বলুন। জন্ম তারিখ সময়টা দাঁড়ান, 12/11/1980, 1:20। কোথায়, কি জানতে চাইছেন বলুন? ছেলের এডুকেশন শেষ হয়ে গেছে? আচ্ছা, প্রথম হচ্ছে অষ্টম পতিত্ব দোষ নিয়ে তুলায় বুধটা বকরি। ও কি করে, মানে এই গ্রহের অবস্থানটা কি করে এক্সপ্লেন করতে হয়, সেটা হচ্ছে মুখে গিয়ে ভালো ভালো অফার বা চাকরির যোগ নষ্ট করে ফেলে। এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। তাহলে অক্টোবর থেকে খুব ভালো যোগ, সেপ্টেম্বরের এন্ড থেকেই শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারি 2025 এই স্প্যানের মধ্যে একাধিক চাকরি পাওয়ার যোগ। 2 নম্বর, ওর বিয়েটা 25 সালের মার্চ, নেক্সট ইয়ার মার্চ, অর্থাৎ ফাল্গুন মাস থেকে শ্রাবণ মাসের মধ্যে যোগটা বেশি। এখন থেকে যোগাযোগ চললে ওই সময় বিয়েটা হতে পারে। হ্যাঁ, আমি চাই রাশির সপ্তমে বৃহস্পতি প্রবেশ করুক, সামনের বার মিথুনে যখন বৃহস্পতি প্রবেশ করবে তখন বিয়ে হওয়াটাই ভালো। আর কিছু? লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন অনুষ্ঠানে চোখ রাখুন। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিঙ্ক করুন, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করুন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। প্রত্যেকটি অনুষ্ঠান মোবাইলেই দেখতে পারবেন, কারণ অনুষ্ঠানের সময় সবসময় যে আপনি সামনে থাকবেন এমন কোনো বিষয় নেই। আপনি যদি লিঙ্ক করে নেন তাহলে অনুষ্ঠানগুলো সব পরপর আপনি মোবাইলে বসে বসে দেখতে পারবেন। কারণ আমার অনুষ্ঠান তো একটু শিক্ষামূলক, মেটেরিয়াল আলোচনা হয়। আজকে যে আলোচনার বিষয়টা ছিল সেটা হচ্ছে মাঙ্গলিক বিয়ে হলেই আর কিছু ভয় নেই, এরকম একটা ধারণা অপপ্রচার জ্যোতিষরা করছে, সেটা ঠিক নয়। আমি আপনাকে হাজার হাজার রাশিচক্র দেখাবো, মাঙ্গলিক বিয়ে হয়েছে, 7 দিনও বিয়েটা টেকেনি। হ্যালো হ্যালো, বলুন। দোসরা মে, টাইম 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 10টা। কোথায় জন্ম? জন্মটা কোথায়, কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ, প্রথম হচ্ছে আমাকে একটু বলতে দিন। প্রথম হচ্ছে আপনার মেয়ের কর্কট রাশি, কর্কট লগ্ন। বিয়েটা ভেঙে যাচ্ছে তার একটাই কারণ, ধাইয়া চলছে। সপ্তমপতি অষ্টমে বকরি থাকলে বিয়ের পিড়িতেও বিয়ে ভেঙে যায়। তাহলে অষ্টমস্থ শনিটা বকরি, পছন্দ করে ডেট ফাইনাল হলেও ভেঙে যেতে পারে। এবং ওই আপনি যে শনির যে ধাইয়াটা চলছে, ধাইয়াটার প্রতিকার করুন, দেখবেন আপনার মেয়ের রাশিচক্র ভালো জায়গায় বিয়ে হবে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বিয়ে হবে, দক্ষিণ বা পশ্চিম দিকে। কিন্তু ধাইয়াটা যদি প্রতিকার না করে সমস্ত কিন্তু বিয়েগুলো ভাঙতে থাকবে। হ্যাঁ, কোনো বহরমপুরে থাকেন কোনো সমস্যা নেই, অনলাইন কনসালটেশন আছে, কলকাতায় চেম্বার আছে, যেখানে সুবিধা হবে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটা জিনিস মাথায় রাখতে হবে, অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। শুধু আপনি বুকিং নম্বরে ফোন করে অনলাইনে টাইমটা কখন বুকিং করতে চান সেইটা আপনি একটু কথা বলে নেবেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির, বেদান্ত এবং তন্ত্রের। আর প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা। হ্যালো, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন। ডেট অফ বার্থ টাইমটা 16/5/1990। টাইম 8:20। কি সকাল 8:20? কি জানতে চাইছেন বলুন, কি জানতে চাইছেন? টেলিভিশনটা মিউট করুন, বলুন কি জানতে চাইছেন। তার কারণ আছে, আপনার মকর রাশি শনির 7.5 একদম লাস্ট ফেজ
এই মুহূর্তে রাশির দ্বিতীয় রাহু, রাশির তৃতীয় রাহু রয়েছে, সেই তৃতীয় রাহুটা বৃহস্পতির ক্ষেত্রে থেকে যে উদ্যোগটাই নেবেন সেটা নষ্ট হয়ে যাবে। নভেম্বর এন্ড 2024, এই বছর নভেম্বর এন্ড থেকে এই ডিপ্রেশনটা আর চলবে না। আপনার ঘাবড়াবার কিচ্ছু নেই, সময় খারাপ আর ভালো এটার মধ্যে দিয়ে জীবন। খারাপের সময় ভেঙে পড়বেন আর ভালোর সময় আনন্দ করবেন, এটা পথ নয়। একটু ধৈর্য ধরুন, অবশ্যই আবার ভালো দিন ফিরবে। লাইভ ইন ফোন একদম শেষ, মানে অন্তিমে এসে গেছে অনুষ্ঠান। বুধ, শুক্র এবং রবি 3 দিন নিজ গৃহ মন্দির রহরাতে, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার। নভেম্বর মাস থেকে বর্ধমান এবং কাটোয়ার মানুষ, বিপুল মানুষ আমাকে চেনেন, আমাকে জানেন, আমার চেম্বারে এসছেন, তারা ফোন করছেন ওখানে বসবার জন্য। অনুরোধ রাখতেই হচ্ছে, মানুষের সাথেই সংযোগ। আবার নভেম্বর মাস থেকে বর্ধমান এবং কাটোয়া, এই দুটোতে আমাকে পাবেন। আগে থেকে বলে দেওয়া হবে কোথায় কখন চেম্বার, কবে চেম্বার, সেই জন্য বর্ধমানের জেলার মানুষের জন্য সেটা আমি জানিয়ে রাখলাম। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠানের একদম শেষ, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বুধবার নিজ গৃহ মন্দির রহরাতে 3টে থেকে 7টা পর্যন্ত চেম্বার, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। আরেকটি কথা বলি, আমার নিয়ম হচ্ছে প্রতিটা চেম্বারে বুকিংয়ে যেদিন যাবেন তার ঠিক আগের দিন বুকিং করতে হয়। অর্থাৎ সোমবার হলে রবিবার, মঙ্গলবার হলে সোমবার, যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করবে। অনলাইন কনসালটেশন চলছে, অনলাইন ক্লাস চলছে। নমস্কার, ভালো থাকবেন। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে